এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাইয়া শুটিংটাকে প্যাক আপ করে দিব? বললো না না, শুটিংটা করি। তো এই সময়ে এসে এত কেরিয়ারের ২৬ বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাই কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি উনি একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করবো। মানে ওনাকে আমি আটকাইতে হতো যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো। রাত হয়ে গেছে। এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে, সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম 2টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজন কেউ বলতে পারবে না যে একদিন ভাইয়া 5 মিনিট পর সেটে আসছে। একটা এত বড় দিন স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে। এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দেই নাই, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে। উনি কোনোদিন আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে, যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন একটা সিনেমাতে, সবাই এটা পছন্দ করেছেন। তো প্রথম দিন ভাইয়া শুটিংয়ে আসলো, আমি বললাম ভাইয়া আপনারা কাজ করেন, আপনি একটু নাচেন, নেচে নেচে মানুষকে মারেন। উনি আমাকে প্রশ্ন যদি করতো, আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও, আমি কেন নাচতে বলতেছি। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক। কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি, এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা, এবং যখন উনি এটা ঘটাইলো, উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম অরাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। উনি একটা এমনভাবে জিনিসটা করলো, এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল। এবং যারা এডিট করতে সিনেমা, তারা বললো এটা কেমনে সম্ভব, এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স। তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। এবং আফজাল ভাই একটা কথা বললো, এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন। এই আমি জানি না, আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে, আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনের, অভিনয়ের জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. গুজবে কান দিবেন না। তা আমি এখনো আপনাদেরকে বলছি, বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে। কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাফি ভাই নাই কেন। আমি কিন্তু একবারও বলি নাই আছে। যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায়, যিশু থাকছেন। এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন। তো আপনি এত আশা করেন না, কেউই না থাকতে পারে। তো আমি বলছি, আমরা যদি অফিসিয়ালি বলি না এখনো, তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন। আমি বলবো যে এটা তো চমক হলে গিয়ে দেখলেই ভালো লাগে আসলে। কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন, তখন যদি না থাকে দর্শক কষ্ট পায়, আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে। তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না, আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন, একটা দিন বাকি আছে। তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। বিশ্বাস করেন, সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি, আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা আসলে। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নাম্বার সিনেমা। তো সব কিছু মিলায় মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমনভাবে বানানোর, মানে আমি 1 বছর ধরে এই ছবিটা প্ল্যান করে বানিয়েছি, আমি তুফানে পড়া কোনো ছবি বানাই নাই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প, বাট এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে, কমার্শিয়াল গল্প বলার ধরনকে, কমার্শিয়াল স্টাইলকে একটু হইলেও চেঞ্জ করবে। শুধুমাত্র স্টাইলিংয়ে না, স্টাইলিং এবং স্টোরি টেলিংয়ে এটা অনেক চেঞ্জ করবে। এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পান নাই। এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সব কিছুতে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার 7 নাম্বার সিনেমাতে। এবং খুব বেশি কথা বলবো না, একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না। এই ফিল্ম বাই রায়হান রাফি থাকে, কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায়। তো আমি আমার টিমকে আমার মনের
অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি। তো আমার টিমের প্রত্যেকটা মানুষ বেস্ট, এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে। তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন, নায়ক নায়িকাকে প্রশংসা করেন। আমি আশা করব আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পর এর পিছনে মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন, তাহলে তারা আরও বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। তা আমি নাম কারো বললাম না, একজন নাম বললো, অনেকের নাম বলতে হবে। আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শ্যুট করার জন্য, কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই। তো আপনারা দোয়া করবেন এবং পরশুদিন দেখছেন সিনেমা, আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে আবারও ধন্যবাদ।